মুফতি রফিকুল ইসলাম মাদানী হুজুর বাউলদের সমস্ত ভ্রান্ত মতবাদের গুমর ফাঁস করে দিলেন। দেখুন হুজুর কি বলেন। আল্লাহর নামে এরকম ফালতু কথা বলতেছে, আল্লাহর নামে নাউজুবিল্লাহ। এই কথাটাই বক্তব্যটা আমি আমাদের জাতীয় নেতা হিসেবে ভাইয়ের সামনেই শোনাচ্ছি যে কিরকম জঘন্য বক্তব্য এই লোক আল্লাহ পাকের সামনে দিচ্ছে। তারপরেও এই লোকের পক্ষ কিভাবে নেওয়া যাইতে পারে, এই জিনিসটা আমাদের অবশ্যই সকলে শোনা দরকার। আমি প্রায় প্রোগ্রামে এই বক্তব্যটা শোনাচ্ছি। আজকে আমি জানি ইউটিউবে আপনারা শুনতেছেন, ফেসবুকে শুনতেছেন, কিন্তু তারপরেও ইমানি অবস্থাকে একটু জাগ্রত করবার জন্য এবং এই সমস্ত মুনাফিক যারা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় তাদের বিষয়ে শোনার জন্য আপনাদের শোনা দরকার আছে। জানি আপনারা শুনতেছেন, এই শুনেন। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা বলতেছে আল্লাহর কথা আর গুয়া মাথা আমি কিছুই খুঁজে পাই না। নাউজুবিল্লাহ, একটু আসতে বলেন। এরকম কথা কোনো মানুষ বলতে পারে? আল্লাহর কথার নাকি কোনো নাউজুবিল্লাহ শব্দগুলি উচ্চারণ করতেও তো লজ্জা লাগে। আল্লাহর কথার নাকি তারা কোনো গুয়া মাথা পায় না। আবার বলে কি গুয়া কোনটা মাথা কোনটা, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কি মুসলমানদের অন্তরে আঘাত লাগার মতো কথা না? আল্লাহর কথার গুয়া মাথা নাই, তার মানে কোরআন মিথ্যা, নাউজুবিল্লাহ। তার মানে কি এই লোকের কথায় কি বোঝা যায় যে আল্লাহর কথার যেহেতু ঠিক নাই, নাউজুবিল্লাহ, তাইলে ইসলাম কি, দিন কি, কোরআন কি, সবই তো শেষ। এই যে আমরা মাহফিলে বসছি, এই যে আমরা টুপি দিচ্ছি, এই যে আমরা নামাজ পড়তেছি, যদি আল্লাহর কথারই মিল না থাকে তাইলে কোনো কিছুর মিল আছে? এই ধরনের কথা বলার পরে তার পক্ষে কোনো মানুষ থাকতে পারে? এখন তারে জেলে নিছে। আল্লাহ পাক কোরআনে কি বলে? আজকে যে আয়াত তিলাওয়াত করেছি এটা আপনাদের সামনে বলি। আয়াত যেটা তিলাওয়াত করেছি আল্লাহ পাক কি বলেন শুনেন। ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্নাল্লাহ ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্নাল্লাহ, যদি তোমরা তাদেরকে প্রশ্ন করো, যদি তাদেরকে জিজ্ঞেস করো, আমি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর কোনো বক্তব্য নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবা, কোরআনের সূরা কয়টা? 114। কয়টা? 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুত তাওবা। সূরার নাম কি? সূরাতুত তাওবার 65 নম্বর আয়াত। আয়াতের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, একটু জেনে নেবেন। যেই সমস্ত লোকেরা আজও আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরেও এই বাউলদের পক্ষ নিচ্ছে, বাউলদের পক্ষে বিবৃতি দিচ্ছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন এই কথাটা আমি বলবো না, স্বয়ং আল্লাহর মুখ থেকে শুনবেন। আল্লাহর মুখের কথাটাই, কোরআনের কথাটাই আমি বলবো। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীর নিজস্ব কোনো বক্তব্য না, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের ফতোয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ফাহেসা কথা যারা বলে, যারা কিনা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেয়, আপনি যদি তাদের মজমায় যান, তাদের মজমায় গিয়া বলেন কেন আপনি এই বক্তব্য দিলেন, তখন দেখবেন তারা বলবে লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আরে আমরা তো মজা করতেছিলাম, দুষ্টামি করতেছিলাম, একটু মানুষকে বিনোদন দিচ্ছিলাম। বাউলরা কি করে? দুষ্টামি করে, মানুষের ফান করে, মজা দেয়। কিন্তু এই মজার চলে আল্লাহ বলেন যখন আল্লাহ এবং তার রাসূলকে, আল্লাহ এবং তার রাসূল কিংবা কোরআনকে অবমাননা করা হয়, এই একই বাউল আরেক জায়গার মধ্যে বলতেছে আল্লাহ পাকের কোরআনের সূরাতুন নাস, সূরাতুন নাস, এই সূরাতুন নাস নিয়ে কি বক্তব্য দিচ্ছে এই একই বাউল। আমি বাইকে সামনে রেখে কথাগুলো শোনাচ্ছি আপনাদেরকেও, কারণ মুমিনের ঈমানের যেই দাবি, আমি আল্লাহর পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে, এই দাবির পক্ষে যদি কেউ অবস্থান না নেই তার ঈমান থাকবে না। ঈমানদার দাবি করলে পক্ষ নিতে হবে আল্লাহ, পক্ষ নিতে হবে কোরআনের। এই দেখেন কি বলে, তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ কইছে সল্লা যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। নাউজুবিল্লাহ।
বলতেছে তোমার মতো 10টা 20টা আল্লাহ যদি আরো বানায় রাখতা তাইলে আল্লাহর নাকি আরো দাম বাড়তো। নাউজুবিল্লাহ, একটু জুড়ে বলেন। আল্লাহ আরো 10টা 20টা বানায় রাখলে আল্লাহর দাম বাড়তো। সব বুঝলা, তুমি এটা বুঝলা না। মানে হলো, আমি আপনাদেরকে কথাটা শোনাই যে এই বাউলরা নিজেদের বক্তব্যের মধ্যে মানুষকে মজা দিতে গিয়া আল্লাহ রাসূল কোরআনকে নিয়ে এমন এমন কথা বলে যেইগুলো আল্লাহ এবং রাসূলকে তাচ্ছিল্য করার শামিল। আমাকে বলেন, আপনি যদি সব কিছু নিয়ে এভাবে দেদারসে কথা বলেন তাইলে আল্লাহর বক্তব্য কি সেটাও আপনাকে শুনতে হবে না? আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা মজা করছিলাম, দুষ্টামি করতেছিলাম, আমরা মানুষকে বিনোদন দিচ্ছিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। ও নবী, আপনি তাদেরকে প্রশ্ন করেন। আল্লাহ নিজে কইতেছে, যারা বলে আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে মজা করতেছে, আপনি তাদেরকে প্রশ্ন করেন, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা কি আল্লাহ তার রাসূল কিংবা কোরআন নিয়ে মজা করতেছো? আল্লাহ প্রশ্ন করতেছে। নবী, আপনি একটু জিজ্ঞেস করেন তাদেরকে, তোমরা কি কোরআন, আল্লাহ, তার রাসূল এগুলো নিয়ে মজা করতেছো? লা তাতাজিরু ক্বাদ কাফারতুম, লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম। জেনে রাখো, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কোরআনকে নিয়ে মজা করো, লা তাতাজিরু ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমাদের কোনো উজর, লা তাতাজিরু, কোনো উজর আপত্তি গ্রহণ করা হবে না, তোমাদের কোনো বক্তব্য শোনা হবে না। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো, তোমরা মুসলমান থেকে কাফের মুরতাদ হয়ে গেছো। এটা কার কথা? তাইলে এরা যারা সব জানতা মাতব্বর বাউলরা, দেখবেন নাউজুবিল্লাহ, আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ যে আমাদের সমাজ থেকে এই সমস্ত বন্ড বাউল এখন কমে গেছে এবং সমাজের মধ্যে যাত্রা ফাত্রা, এই নর্তকীদের নাচানাচি, ইসলাম বিদ্বেষী কাজ, আলহামদুলিল্লাহ জনগণ এখন সমাজ সচেতন হয়ে গেছে, এখন এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তারপরেও যে কয়টা আছে এগুলো আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যাচ্ছে তাইভাবে বক্তব্য দিচ্ছে। আমার প্রশ্ন, প্রিয় ভাইরা আমার প্রশ্ন, আমরা কি কোরআনের পক্ষে কিনা? আমরা কি রাসূলের পক্ষে কিনা? আমরা কি ঈমানের পক্ষে কিনা? আমরা ঈমানদার? সবার আগে আমরা কি ঈমানদার। কবরে গেলে প্রথম প্রশ্ন কি কোনো দলের নাম হবে? হ্যাঁ, হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি এন্ড আদার্স, জামাত? তোমার দলের নাম কি আওয়ামী লীগ, বিএনপি না জামাত? এই প্রশ্ন হবে না, কখনো না, হতেই পারে না। প্রশ্ন করা হবে মার রব্বুকা ওয়া মান দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি? সুবহানাল্লাহ। আগামীকাল অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন যার, সেও তো চলে যেতে পারে। আজকে রাতেও তার শেষ রাত হতে পারে, সেও জানে না, আমরাও জানি না। জানেন কে? বলেন না, জানেন কে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হায়াত এবং মৌত নির্ধারিত। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে রেখেছেন, যেই জায়গায় নির্ধারণ করেছেন, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে 1 মিনিট বেশি বাঁচায় রাখে। 1 মিনিট বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে? 1 মিনিট বেশি, 1 দিন বেশি, 2 দিন বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে? নাই। যখন যার মারা যাওয়ার কথা তখন সে মারা যাবে। এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, এই পৃথিবীর যশ খ্যাতি জৌলস, এই পৃথিবীতে বড় নেতা হওয়া, বড় বক্তা হওয়া, বড় সেলিব্রিটি হওয়া, বড় কিছু হওয়া সফলতা নয় রে বাবা। সফলতা, আল্লাহ পাক বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি বড় বক্তা, বড় সেলিব্রিটি, আরে আল্লাহ মাফ করুক, এই যে সারা দেশের পরিচিতি, এই তথাকথিত সেলিব্রিটিজম, সোশ্যালিজম, কি কাজে আসবে যদি আমি আল্লাহর কাছে মাপ না পাই? যদি আল্লাহর কাছে ধরা খায়া যায়, আমার বড় বক্তা হওয়া, বড় মুফতি হওয়া, বড় শাইখুল হাদিস হওয়া, বড় বড়
প্রশাসনের কর্মকর্তা হওয়া, বড় নেতা হওয়া, কোনোটার কোনো মূল্যায়ন আছে যদি আল্লাহর কাছে ধরা খায় যায়? কথা বলেন না। আল্লাহর কাছে ধরা খেয়ে গেলে এটার কোনো মূল্যায়ন আছে? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া, জান্নাতে ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা, এটা হলো সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো কোন পথে? নামাজের পথে, কোরআনের পথে, নাকি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিলে? আমার একটা প্রশ্ন, আজকে আমি কষ্টের সাথে কয়েকটা কথা বলে ফেলি, চিৎকার চেঁচামেচি নয়, জাস্ট বুঝার জন্য। জাতীয় নেতৃত্ব আছেন এখানে, সকলের সামনে এই কথাগুলো একটু ক্লিয়ার কনসেপ্ট আমাদের হওয়ার জন্য। আচ্ছা বলেন তো, দিন শেষে সবার আগে আমরা যদি মুসলমান হই, আল্লাহর সামনে প্রশ্ন যদি হয় তোমার রব কে, তাইলে সেই আল্লাহরে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমি কার পক্ষে দাঁড়াবো? বলেন কার পক্ষে দাঁড়াবো? আমি বলতেছি না যে ভিন্ন মত থাকবে না, পথ থাকবে না। আমাদের প্রিন্স ভাই বক্তব্যে একটা কথা বলছেন যে আমরা সহ অবস্থান। হ্যাঁ, সহ অবস্থান। এই দেশে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, মুসলমান আছে, এই আমাদের আপনাদের এই অঞ্চলে আরও কিছু ধর্ম আছে, সবাই মিলে বসবাস করি আমরা, এটা সত্য। কিন্তু দেখেন, আমরা বলি না যে অন্য মুসলমান ছাড়া কাউরে থাকতে দিব না, এটা বলাও ইসলামের কাজ না, কোরআনের কাজ না। কিন্তু ভিন্ন মত থাকবে বলেই কোরআনকে, আল্লাহকে নিয়ে কেউ তাচ্ছিল্য করবে, এটাও কি আমরা সহ্য করব? ভিন্ন মতের নাম দিয়া। আরে ভাই, আমরা কি সনাতন ধর্মীদের বাড়িঘর ভাঙচুর করতে কোনোদিন বলি? কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টানদের বাড়িঘর ভাঙচুর করতে বলি? তাদের ইবাদত খানাগুলো ভাঙচুর করতে কখনো বলি? তারা যাদেরকে করে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা তাদের উপর আক্রমণ করা, এগুলো আমরা বলি? তাইলে এই যে বাউল ধর্মের লোকেরা, এদের আলাদা ধর্ম, এরা বুঝতেছে না, এই জনগণ, এই জাতি, এরা আলাদা ধর্মে বিশ্বাসী। নাউজুবিল্লাহ। আমি আজকেও আসতে আসতে আপনাদের রাস্তায় একটা ভিডিও দেখতেছিলাম, একজন মহিলা বলতেছে লতিফ সরকার নামে এক বাউল তাকে গান শিখাবে বইলে নিয়ে তার মার কাছ থেকে এই মেয়েকে নাকি রেপ করছে। এবং আপনাদেরকে একটা আশ্চর্যজনক কথা বলি, এই বাউল ধর্মে পরকিয়া হইল শুধু বৈধ না, সবের কাজ। নাউজুবিল্লাহ। এই বাউলরা কার বউ কার লগে, এটা কোনো ঠিক ঠিকানা নেই। খবর নিয়ে দেখেন, আমি অথেন্টিক একবারে সুনির্দিষ্ট নিউজ যাই না বলতেছি। এই বাউলদের একজন আর একজনের বউ দিয়ে দেওয়া এটা সহজ ব্যাপার, জানা শোনার মধ্যেই। কার বউ কার ঘরে যাইতেছে, কার গলির বাসুর কোন দিকে যাইতেছে, এদের কোনো ঠিক ঠিকানা নেই। এবং এই বদমাইশগুলো বলে কি না, নাউজুবিল্লাহ, এরা এমনও কথা বলে যে নাউজুবিল্লাহ বলতেও কেমন লাগে, যে তাদের যে বাবার সাথে, তারা এটাকে বলে দয়াল বাবা, এই দয়াল বাবার সাথে নাকি মিলিত হওয়ার অন্তিম মুহূর্তে নাকি পরম সত্তা এসে হাজির হয়। নাউজুবিল্লাহ। মানে বাউল ধর্মে লুচ্চামি হইল আসল কথা। নাউজুবিল্লাহ। হুজুর বলতেছে পেশাব শিল্পী। আল বাউল অর্থ পেশাব। বাউল অর্থ কি? সিরিয়াসলি এটা জানেন না হয়তো, আলেমরা জানে। বাউল অর্থ কি? পেশাব। আল্লাহ মাফ করুক। আল্লাহকে যারা কটূক্তি করবে, আমরা কাউকে নিন্দা করার জন্য, উস্কানি দেওয়ার জন্য কথাগুলো বলছি না ভাই। আগে বলেন, আপনি যদি বলেন যে বাউলদেরকে কেন আক্রমণ করা হলো, আমরাও নিরীহ বাউলদেরকে আক্রমণ করার পক্ষে না, নিরীহ বাউলদেরকে আহত করবার পক্ষে না। কিন্তু আল্লাহকে নিয়ে যে কটূক্তি করে, যে আল্লাহকে বলে আল্লাহর কথার, নাউজুবিল্লাহ, এই কথা শব্দগুলো ইউজ করতে পারি না, এই শব্দগুলো যে ইউজ করে, আমরা কি তাকে প্রতিহত করব না? বলেন প্রতিহত করব না? এই দেশ তো মুসলমানদের, এই দেশ শাহজালাল মুজাররদে আমিনীর দেশ, এই দেশের অসংখ্য আলেম উলামা এই দ্বীনের জন্য হাসিনার জুলুমের শিকার হয়েছে। আমরা যদি চুপি থাকতাম ডক্টর ইউনূসের সময় আইসা, তাইলে তো হাসিনার সময়ও চুপ থাকতে পারতাম। হাসিনা করে বাতাও দিত, হাদিয়াও দিত। এনএসআই আইসা কারাগারের চত্বরে আইসা মিটিং করতো আমাদের সাথে, বলতো হুজুর একটু রয়ে শুয়ে বললেন, তাহলে তো ওদের কথা মানলে আমরাও প্লট পাইতাম, বাড়ি পাইতাম, গাড়ি পাইতাম, চুপ থাকতে পারতাম। তো প্রতিবাদ করতে গিয়ে কেন জেল খাটলাম, কেন রিমান্ডে গেলাম, কেন এত নির্যাতন সহ্য করলাম?
যুগ বরেণ্য আলেম, দেশ বরেণ্য আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এইভাবে কষ্ট করে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত কারাগারে মৃত্যুবরণ করলেন। এদেশের 3 বারের প্রাইম মিনিস্টার, তিনি এই 2 কোটি টাকার চুরির মামলা, একটা প্রধানমন্ত্রী নাকি 2 কোটি টাকা চুরির মামলা, বাটপারের অতটা লেভেল থাকে। তার স্বর্ণ অলঙ্কারের ইয়ার মধ্যে লকারের মধ্যে পাওয়া গেছে 832 ভরি স্বর্ণ। চিন্তা করা যায়? ওই যে একটা বক্তব্য খুব আলোচিত হইতেছে, ভিক্ত আমি শিক্ত আমি দেবার কিছু নাই, ওই যে শেখ হাসিনার একটা বক্তব্য আছে না, তার নাকি দেওয়ার কিছু নাই, হ্যাঁ পালায় গেছে। এখনো তার যে ওই যে লকার ছিল, লকার ওটা বাইঙ্গা 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আবার নৌকাও আছে স্বর্ণে। চিন্তা করতে পারেন? তাইলে এরা কি পরিমাণ চুরি করছে। আর সে মামলা দিছে 2 কোটি টাকা। আচ্ছা, একটা প্রধানমন্ত্রী, আরে আমরা ইউনিয়ন চেয়ারম্যানও তো 2 কোটি টাকার উপরে চুরি করে। আমাদের আঞ্চলিক একজন ইউনিয়ন চেয়ারম্যান, কষ্ট নিয়েন না কেউ, অনেক আঞ্চলিক, এই অঞ্চলের কথা বলছে, আমাদের অনেক আঞ্চলিক চেয়ারম্যানরাও 2 কোটি টাকার উপরে কামাই করে 5 বছরে। আর একজন 3 বারের প্রধানমন্ত্রীরে মামলা দিছে কয় কোটি টাকা। মানে আসল কথা হইলো কি জানেন, যার দুর্নীতি অনিয়ম খুঁজা পায় না, হেরে আর কি দিব, হেরে আর কি দিব। তো এই বাটপারি সিটারি বাংলার জনগণ বুঝে গেছে, ঠিক কি ঠিক না? ঠুস করে ফেলাইয়া দিতে চাইছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এখন নিজেই ঠুস করে ওরাল দিছে। বলছিল শেখের বেটি পালায় না, তুই পালাইছিস, তোর 14 গোষ্ঠী চোয়া পালাইছে। বলছিল না যে শেখের বেটি পালায় না। আমাদের উপর জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়ন। আরে ভাই, কেউ আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বললেন হুজুর আপনারা খালি আওয়ামী লীগের বদনাম করেন। ভাই শুনেন, আপনার কাছে আপনার বিবেকে একটু প্রশ্ন রাখি, একটা প্রশ্ন রাখবো, আজকে উত্তর দিয়ে যান। আচ্ছা, আমি মনে করেন কথার কথা যে এই অনির্বাচিত সরকার, রাতের বুট চুরির সরকার মানি না, কসুর প্রধানমন্ত্রী মানি না, এগুলো বলছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভাষায় ধরে নিলাম আমি ভুল করছি, আপনাদের কথায় যে আপনাদের প্রধানমন্ত্রীকে এভাবে বলা উচিত হয় নাই, ধরে নিলাম যে আমার ঠিক আছে বক্তব্য ঠিক হয় নাই। তো আপনি কি করবেন? আমার নামে মামলা দিচ্ছেন এক কথার জন্য, একটা না, দুইটা না, 7টা। কয়টা কথা? কিন্তু একটাই মামলা, সবগুলোতে একই কথা লেখা। মামলা কয়টা? আচ্ছা, এক কথায় কি 7টা মামলা হয়? এক কথায় কি 7 মামলা হয়? আবার 7 মামলা করলেন। আচ্ছা, এইটাও মাইনে নিলাম, 7 মামলায় 26 দিন আমার রিমান্ডে রাখলো। 26 দিন। কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ, এগুলো এখন বলতে বলতে আর বলতে ইচ্ছা হয় না। কি পরিমাণ কষ্ট আমাদেরকে দিয়েছে, আমাদের কাপড় চুপড় সহ খুলে ফেলছে। আমি একটা প্রশ্ন আওয়ামী লীগের লোকদের কাছে রাখতে চাই, ভাই আপনি একটু বিবেক কাটায় বলবেন যে আমারে তো আপনি মামলা দিলেন, আমি আপনার কথায় বুলি করছি, মামলা দিলেন, জেলে নিলেন। আচ্ছা, তারপরে রাষ্ট্রীয় বাহিনী দিয়া আমাকে উলঙ্গ করা বা কাপড় চুপড় খোলা, এটাও কি আপনি সঠিক মনে করেন? আপনি তো মামলা দিচ্ছেন, আমার যদি অন্যায় করে থাকি আদালত আছে, বিচার হবে, একটা সময় সাপেক্ষ বিষয়, আপনি বিচার করেন, মামলা দিচ্ছেন। আচ্ছা, আমাকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে আপনি উলঙ্গ করলেন, আল্লাহর কসম করে বলি আমাদের কাপড়গুলো টেনে খুলে ফেলা হয়েছিল। এই যে কাপড় টেনে খুলে ফেললেন, লুঙ্গি খুইলা হাফ প্যান্ট, শর্ট প্যান্ট পরাইলেন, প্যান্ট পরাইলেন, গেঞ্জি কিনে আনলেন, মানে আমাকে হাতে বিড়ি ধরাইয়া দিলেন, হাতে বিড়ি ধরাইয়া দিছে আমার, মানে এগুলো ছবি তুলতেছে এই রকম এতগুলো ক্যামেরা, তার চেয়েও বেশি ক্যামেরা হাতির জিলে নিয়া। তো এই যে একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আমরা যে দেখতে পারি না কেন? আলেমরা আমরা কি করেছিলাম? ঠিক আছে, আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরা তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দিই, তো বক্তব্য দিয়েছি, কারো মাথায় তো বাড়ি দিই নাই, কারো তো খুন করি নাই, কারো তো ধর্ষণ করি নাই। আমাদের বিরুদ্ধে আমরা হেফাজতে ইসলাম, আপনারা আওয়ামী লীগ, আপনাদের বিরুদ্ধে ছিলাম, আমরা বক্তব্য দিয়েছি। আপনার বক্তব্য পছন্দ না হলে আপনিও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন। কথা বলেন, আপনারাও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিতেন। দিলেন মামলা, একটার জায়গায় 7টা, নিলেন জেলে, নিলেন রিমান্ডে, তারপরেও খায়েশাত মিটল না। রাষ্ট্রীয় বাহিনী দিয়া এই দেশের বরেণ্য আলেমদের যৌনাঙ্গে পর্যন্ত তীব্র আকারে চাপ দেওয়া হয়েছে, ঝুলাইয়া উপরে এরকম বেরি লাগাইয়া, এরপরে লকার লাগাইয়া উপরে ঝুলাইয়া দেয়ালের সাথে, নিচে কিছু নাই, এরপরে নিচে পিটাইছে, নিচে যৌনাঙ্গে ধরে চাপ দিচ্ছে। এই ধরনের কাজগুলো করার পরে আল্লাহর আরশে পর্যন্ত সয়, বলেন সয়? আপনার কি মনে হয় আওয়ামী লীগের এক নেতা, দুর্গাপুরে বাড়ি, নাম বললে চিনে ফেলবে অনেকেই, মিডিয়াও আছে, সে বলতেছে একদিন হুজুর বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ ক্ষমতাতে ফেলাইতে পারতো না, আলেমদের উপর এই নির্যাতনের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপছে।
যে এইভাবে নির্যাতনের পরে এদেশের আলেম সমাজের উপরে, ভাই আলেমরা কি সবাই খারাপ? আমরা না হয় ঠিক আছে গুনাহগার মানুষ, ভালো না, কিন্তু এই যতগুলো আলেমরে নিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ, যেই লোকটারে হাসিনার সচিব একজন মারা গেছে জয়নাল আবেদিন, এই সচিব নিজে গিয়ে অফার করছিল টাকার, নিজে গিয়ে অফার করছিল বিদেশে চিকিৎসা দেওয়ার। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ বলছিলেন আমার টাকার দরকার নাই, আমারে আপনারা পাসপোর্টটা দিয়ে দেন, আমার ছাত্ররাই আমার চিকিৎসা করাবে। সুবহানাল্লাহ। এত বড় 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 বুজুর্গ মানুষগুলোরে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আমি বলতে চাই সব আলেমরা কি খারাপ? আপনার কাছে কিছু আলেম খারাপ হইতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে যাওয়ার কারণে, কিন্তু দেশের সব আলেম কি খারাপ হয়ে গেছে? তাইলে এতগুলো ডালাও পাবে শত শত আলেমকে যে জেলে নিলেন, রিমান্ডে নিলেন, নির্যাতন নিপীড়ন করলেন, একবারও কি আল্লাহর ভয় হইল না? ও মুসলমান ইমানদার, এই প্রশ্নগুলো আপনাদের কাছে রাখতেছি এই জন্য যে আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরোধিতা কেন করেছিলাম, এখনো কেন করি, আজকের বর্তমান পরিস্থিতিতে দাঁড়ায় বলতে চাই, এই বাউলদের পক্ষেও যারা নিচ্ছেন আপনারাও সাবধান হয়ে যান। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ আবার শেখ হাসিনা হওয়ার চেষ্টা করে, আল্লাহর বিরুদ্ধে যাওয়া বাউলদের পক্ষ কেউ নেই। আমরা কে, কোন দল, কোন সরকার ক্ষমতায় দেখবার সময় আমাদের নাই। বাংলার জমিনে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী নাস্তিকদের জায়গা হবে না। আমাদের বক্তব্য একেবারে পরিষ্কার, যে বাউল আবুল সরকার আমার রবকে নিয়ে এ ধরনের বক্তব্য দিয়েছে, তাকে আপনারা শাস্তির আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের তাওহীদবাদী কোটি কোটি মুসলমানের অন্তরে যে আবুল সরকার কষ্ট দিয়েছে, যে আবুল সরকার আমাদের রব্বে কাবা, যেই কাবার কারণে, রব্বে কাবার কারণে, যেই মালিকের কারণে আমি কথা বলতে পারি, যেই মালিকের কারণে আমি খানা খাইতে পারি, যেই মালিকের কারণে আমি জান্নাতে যাব, যেই মালিকের উপর বিশ্বাসের কারণে আমার সব কিছু, সেই মালিককে নিয়ে এভাবে কটূক্তি করলে আমরা সহ্য করব না। আমাদের বাবাকে কিছু বলেন, আমাদের মাকে কিছু বলেন, আমাকে কিছু বলেন, আমার ভাইকে কিছু বলেন, আমরা সহ্য করব, কিন্তু আমার রবকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কিছু বলবেন, আমার কি করবেন? আপনি কে? ঘোড়ার ডিম দেখবার সময় আমাদের নেই। আমরা সুস্পষ্ট আপনাদেরকে কথা বলি, আপনারা যদি এদেশের তাওহীদবাদী জনতাকে চুপ রাখতে চান, আপনারা বাউল গান দিবেন, অনুমতি, রাষ্ট্র তো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এটা এখনই শরিয়ার রাষ্ট্র না। যেহেতু এই রাষ্ট্রে এখনো শরিয়া প্রতিষ্ঠা না, অতএব সকল মতের লোকদেরকে আপনারা অনুমতি দিবেন, আমরা বাধা দিতে পারি না। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বাধা দিতে পারি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনারা বাউল গান দিবেন, আপনারা বিভিন্ন নাচ গানের মঞ্চ তৈরি করবেন, মঞ্চ বানাবেন, কিন্তু কোনো মনসুলের বিরুদ্ধে কটূক্তি না করা হয়। কথা পরিষ্কার? আমাদের কথা একেবারে পরিষ্কার। আপনারা ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আমরা কি কোনোদিন আজ পর্যন্ত হালুয়াঘাটের কোনো জনগণ কোনো মূর্তি ভাঙতে গেছে? বলেন ভাঙতে গেছে? আমরা কি অন্য ধর্মের লোকদেরকে ভাঙচুর করতে বলি? আপনাদের নেতারা এখানে আছেন, কেউ বলেন? এরা তো ইসলামিক নেতা, মুসলমানদের সন্তান। কেউ বলছে কোনোদিন যে অমুকের বাড়িঘর ভাঙিয়ে দাও, অমুকের অমুসলিম হওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙিয়ে দাও বলছে? বলে নাই, আমরা বলি না। ইসলামিক নেতারাও বলে না, অন্য যে সমস্ত দলের নেতারা আছে ওনারাও বলে না। তাইলে আমরা যেহেতু আপনাদের কোনো কিছুই ভাঙতে বলি না, ভাঙচুর করতে বলি না, আমরা আপনাদের সহ অবস্থানে বিশ্বাস করি, কিন্তু আপনারা আমাদের রবকে কষ্ট দিবেন, তখন কি আমাদের সহ্য হয়? আবার আমাদের রবকে এইভাবে কষ্ট দিয়া তাচ্ছিল্য কইরা, আজকে কিছুক্ষণ আগে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম বিবৃতি দিয়েছে, তারা নাকি এই বাউলদের উপর যারা ইয়া করেছে তাদেরকে সারাশি অভিযান চালাবে গ্রেফতার করবার জন্য। হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা, এখন যদি ইউনূস সাহেব মনে করে তার বাপের দেশ, হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে, আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ারও সময় পাবেন না। এ দেশটা মুসলমানদের দেশ, এ দেশটা তাওহীদবাদীদের দেশ। এদেশে তাওহীদবাদীদেরকে গ্রেফতার করে, আলেমদেরকে খেপায়া, মুসলিম নেতাদেরকে খেপায়া
আপনি যদি মনে করেন আরে ইসলামপন্থীরা যদি আপনাকে সহযোগিতা না করতো আপনি 10 বছর টিকেই থাকতে পারতেন না। এদেশের ইসলামপন্থী দলগুলো, এদেশের ওলামায়ে কেরাম সব জায়গায় বিবৃতি দিয়া, ভিডিও দিয়া, কোনো জায়গায় মব করা যাবে না, মারামারি করা যাবে না, কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা যাবে না, বারবার আমরা এগুলো বইলা, আলেম ওলামারা এগুলো বইলা আপনাদেরকে সহযোগিতা করতেছে। কিন্তু আপনারা এখন যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন, আমরা বিন্দু মাত্র পরোয়া করব না আপনাদের বিরুদ্ধে যাইতে। আমরা মনে করি আপনি একটা সরকারে আছেন, অল্প কিছুদিন থাকবেন, নির্বাচন দিবেন, চলে যাবেন, কিন্তু আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করবার দুঃসাহস করবেন না। আমরা ভারতের গোলামকে দেশে থাকতে দেই নাই, কোনো আমেরিকার গোলামকে দেশে থাকতে দিব না। দেশটা আমাদের, মুসলমানদের দেশ। এটা শাহজালাল মুজাররদি আমিনীর দেশ। যে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এদেশে ভারতীয় গোলামি, আমেরিকান গোলামি, কোনো গোলামি চলবে না। গোলামি চলবে কার? বলেন, গোলামি চলবে কার? আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিন কার? জমিন তো আল্লাহর। এই জমিন কার? এ হালুয়াঘাটের মুসলমান, জমিন কার? গোলামিও হবে কার? কোন নেতা নেত্রীর গোলামি আমরা করি না, করব না। যদি আমাদেরকে আবারও আল্লাহ না করুক আপনারা চিন্তা করেন যে অমুক হুজুররা বেশি বেড়ে গেছে, হাসিনার মতো আপনারাও কিছু একটা করবেন, করতে পারেন। এগুলার চিন্তা আমরা করি না। কেন করি না? কারণ আমরা জানি যে প্রতাপ দেখায়, দাম্ভিকতা দেখায়, অহংকার দেখায়, মুসলিমদের পালস বুঝে না। পালস, মুসলিমদের পালস বুঝে না। এদেশে এরা নেতৃত্বে টিকতেও পারে না। এদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের পালস বুঝার মতো যদি মেধা না থাকে তাইলে টিকতে পারবেন না। আরে আপনি যদি সত্যি বুদ্ধিমান হইতেন, আগে তো বিবৃতি দিতেন যে কেন বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো। এই বিবৃতিটা দিতেন, বাউল তার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়া পরে বলতেন যে ঠিক আছে আমরাই ব্যবস্থা নিচ্ছি, আপনারা কেউ বাউলদের উপর আক্রমণ করবেন। সুন্দর হইতো কি হইতো না? বলেন, সুন্দর হইতো কি হইতো না? আর এখন আপনারা বাউলদের ব্যাপারে কিছুই বলবেন না। বাউল আল্লাহরে নিয়ে গালিও দিবে, আবার বাউলের পক্ষে আরো কিছু বাউল রাজপথ গরম করবে, আলেম ওলামাদেরকে গালি দিবে, আবার তাদেরকে কিছু বলাও যাবে না। এটা তো তাইলে আমাদের সন্দেহ হয় আপনারা মব বইলা তাওহিদি জনতাকে রুখে দেওয়ার কথা বইলা, তাওহিদি জনতাকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দিয়া বাংলাদেশে পশ্চিমা কালচার আমদানি করার ষড়যন্ত্র করতেছেন বলেই আমরা মনে করি। পশ্চিমা কালচার কি? ফ্রান্সে আল্লাহ নবীরে নিয়ে কটূক্তি করা যায়, নাউজুবিল্লাহ। ফ্রান্সে কোরআন পুরায় ফেলা যায়, শুধু পুরায় ফেলা যায় না, এদেরকে আরো উৎসাহ দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। আমরা হাসিনার আমলে দেখি নাই বাংলাদেশে ওপেন কোরআন পড়ায়া পায়ের নিচে রাখতে, দেখি নাই। আমি ছোট মানুষ, দেখি নাই। আপনারা দেখছেন কিনা? অথচ এই কিছুদিন আগে এই সরকারের আমলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন পায়ের নিচে রেখে আঘাত করে করে ভিডিও করছে। কি করছে? আপনারা দেখছিলেন ভিডিওটা? করছে না করে নাই? তাইলে তো আমাদের মনের মধ্যে সন্দেহ হয় যে আপনারা কি আমেরিকান এজেন্ডা বা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতেছেন? পশ্চিমে বাক স্বাধীনতার দোহাই দিয়া আপনি ইচ্ছা মতো নাউজুবিল্লাহ আল্লাহরে গালি দিতে পারবেন, নাউজুবিল্লাহ ইচ্ছা মতো রসুলরে কটূক্তি করতে পারবেন, ইচ্ছা মতো কোরআন পড়াইতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আসতে কোন নাউজুবিল্লাহ, আর রসুল বলেন নাউজুবিল্লাহ। এটা হলো পশ্চিমা কালচার। তাইলে বাক স্বাধীনতা এবং ভিন্ন মত নাম দিয়া আপনারা কি বাংলাদেশেও সমকামিতা, ট্রান্সজেন্ডার মতবাদ, লেসবিয়ান, গে, LGBT এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবমাননা, এগুলোকে নর্মালাইজড করার পরিকল্পনা হাতে নিয়ে সরকারে আসছেন? হ্যাঁ, আমেরিকান মাল বাংলাদেশে কি আমেরিকা এই জন্য পাঠাইছে? হ্যাঁ, তাইলে আমাদের মনে প্রশ্ন জাগবে। আমরাও এ জাতির কোটি কোটি জনতার অন্তরে এই প্রশ্ন ঢুকাইয়া দিব, ও মুসলমান, একজন ভারতের গোলামি করবার লাগি 16 বছর চেষ্টা করছে, বাংলাদেশকে ভারতের গোলাম বানাইছে, আর একজন আমেরিকার গোলাম বানানোর চেষ্টা করতেছে। এই কথা জনগণের অন্তরে আমরা ঢুকাইয়া দিব, দেখবেন তখন পরিণতি কি হয়। আমরা এই জনগণের পালস বুঝে কথা বলি, আমরা এই জাতির পালস বুঝে বক্তব্য দেই। আমরা নিজের খায়া কি বলে অন্যের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি। এই জনতাকে সুস্পষ্ট মেসেজ দেই, ও প্রিয় ভাইরা আমার, সজাগ থাকবেন, সজাগ থাকবেন। আপনাদেরকে বলে যাই, একটা ষড়যন্ত্র চলছে। এই 2-3 মাসে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো চুপ থাকতে হয়, ঝামেলা এড়াইয়া চলবে।
নির্বাচনটা যেন ভালো ভালো হয়। এই সুযোগ নিয়ে এই এনজিও সরকার বাংলাদেশে ইসলাম বিরোধী শক্তিকে সহযোগিতা কইরা এই দেশে ইসলাম বিরোধী শক্তিকে উপরে ওঠার জন্য একটা পায়তারা করতেছে। এটা আপনাদের কাছে মেসেজটা দিয়ে গেলাম। আরেকটা মেসেজ দিয়ে যায়, শুধু বাউল না, সমকামিতা, ট্রান্সজেন্ডার, নাউজুবিল্লাহ, পুরুষে পুরুষে, আই হাই, নারীতে নারীতে, এই ধরনের কাজগুলোকে বাংলাদেশে নর্মালাইজ করার জন্য ভিন্ন মত নাম দিয়া এগুলো করবার এক নীল নকশা আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টার সাথে অনেকেই জড়িত। আমরা তাদেরকে মনে করি যারা বাউলদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি কয়েকদিন আগেও সমালোচনা করেছি, মিডিয়ার সামনে বললে কেমন শোনা যায়, তবুও বলি, এই আজকে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব জুনায়েদ সাকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তারপরে আরও এনসিপি, আরও যেগুলো আছে, মেঘমোল্লার বসু, অনেকেই বাউলদের প্রীতি ওনাদের উতলায় উঠছে। কাদের প্রীতি? আমনে মুসলমান, আমনে মুসলমান, তাইলে আগে তো আল্লাহর প্রেম জাগবে। কথা বলেন না? আপনি মুসলমান হলে আগে কার প্রেম জাগবে? আগে তো একটু আল্লাহর পক্ষে কথা বলে নেন যে আমরা কষ্ট পেয়েছি, এতটুকু বিবৃতি। আমি মুক্তাবায়ের পাশে সামনেই বলি, জামাত ইসলামী বৃহত্তর ইসলামিক দল, কষ্ট পাই আমরা যখন দেখি এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে একটা বিবৃতি ওনারা দিতে পারেন না। কষ্ট লাগে আমাদের। এই বিষয়গুলো আমি ওপেন বলি, আমি আপনাদেরকে আজকে বলেই ফেলি। জামাত ইসলামের আমির, তার সাথে কারাগারে ছিলাম, একসাথে ছিলাম, পাশাপাশি রুম, হাদিয়া পাঠাইতেন আমার রুমে, খোঁজখবর রাখতেন। মিয়া নুরুদ্দিন অপু ভাই একেবারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের একান্ত সহকারী, একের এক, এই যে এই রুম ছিলাম, আমি নামাজ পড়াইতাম। তারেক রহমান সাহেবের পিএস একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন অপু ভাই সহ আরো অনেক শীর্ষ নেতৃত্বের সাথে ছিলাম। আমরা তাদেরকে একটা কথাই বলেছি, শুনেন, আল্লাহ তাআলা এক বড় জালেম থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে, সামনে যেন আর কোনো ইসলাম বিদ্বেষী সরকার বাংলাদেশে না আসে। এটা সকল মুসলমানের চাওয়া না ভাই? বলেন, এটা সকল মুসলমানের চাওয়া না যে দেশে যেন কোনো ইসলাম বিরোধী সরকার আর না আসে? আমি তাদেরকে বলেছি, ভাই সবসময় এটা খেয়াল রাখবেন, বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এ দেশে যেন ইসলামপন্থী মানুষের আঘাত পায় এমন কোন নাস্তিক, মুরতাদ কিংবা শাতেম, আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, এদের বিরুদ্ধে একটা আইন প্রণয়ন করেন। কি? যারা আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে, আল্লাহর রাসূল যে শাস্তি নির্ধারণ করে গিয়েছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, এই আইন আপনারা প্রণয়ন করেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে, তার আর কোনো কথা নাই, একটাই শাস্তি, ওয়াজিবুল কতল, তাকে হত্যা করুন। এই আইন চালু করেন, দেখবেন আর কেউ আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়ার সাহস করতে পারবে। আমার সমস্ত রাজনৈতিক নেতাদের দলের কাছে প্রত্যাশা যে আপনারা অন্তত, অনেক রাষ্ট্রে আছে, মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা কার ঘোষণা? এটা আল্লাহ এবং তার রাসূলের ঘোষণা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূল বলেছেন যে রাসূলকে গালি দিবে, আল্লাহকে গালি দিবে, তার শাস্তি ওয়াজিবুল কতল। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না, আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অস্থিরতা চাই না, আমরা অস্থিরতায় বিশ্বাস করি না। হানাহানি, মারামারি হোক, দেশটা অশৃঙ্খল ভরে যাক, এই পরিবেশ আমরা চাই না। অতএব আমাদের মুসলমানদের পালস বোঝার চেষ্টা করবেন। এই সমস্ত আল্লাহদ্রোহী, খুদাদ্রোহী বক্তব্য যারা দিবে তাদেরকে প্রতিহত করবেন। শেষ আখেরি দাওয়াত দিয়ে আপনাদেরকে শেষ করছি, গভীর রাত হয়ে গিয়েছে। সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, এই হাজার হাজার জনতার মাহফিলের দল যেদিন মসজিদে পূর্ণ হবে, ইনশাআল্লাহ বাংলাদেশে কোন নাস্তিক, মুরতাদ, শাতেম থাকতে পারবে না। এই আল্লাহর প্রতি এই ভালোবাসা যেদিন তৈরি হবে, মসজিদমুখী প্রেম যেদিন তৈরি হবে, সেদিন এদেশে আর কোনো শাতেম, নাস্তিকেরা পা ফেলবার দুঃসাহস করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনদার বানাক, পরহেজগার, মুত্তাকি বানাক। আগামীকাল শুক্রবার বাদ জুমা, ইমাম সমাজের প্রতি আহ্বান থাকবে, এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন। এই জনতা, হালুয়াঘাটবাসী, যদি আগামীকাল হালুয়াঘাটে জুমার পরে উলামায়ে কেরাম ডাক দেয়, আপনারাও এই বাউল আবুল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন আল্লাহর কাছে দেখান। লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, আমাদের জীবনের জিন্দিগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। হে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনার শান মানে আঘাত করতেছে আল্লাহ। আল্লাহ আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিচ্ছে আল্লাহ। আল্লাহ এদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। বসনিয়া, চেচনিয়া, মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আর রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মধ্যে প্রতিহিংসা বাদ দিয়ে, জুলুম অত্যাচার বাদ দিয়ে আল্লাহ ইনসাফের সমাজ তৈরি করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে খোদাদ্রোহীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করেন। আল্লাহ আজকের প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দিয়েন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দিয়েন। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ ঈমান ওয়ালা মৃত্যু দান করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল